আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সরকারকে যারা নিয়ন্ত্রণ করছে, পুরো রাষ্ট্রটাকেই অনেকখানি নিয়ন্ত্রণ করছে বলা যায়। বিশেষ করে এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে স্বার্থের যে চরম দ্বন্দ্ব সংঘাত, সেখান থেকে একে অন্যকে পাল্টা আক্রমণের নানান বিষয় আমাদের সামনে আসছে। কোনোটি আবার ঠান্ডা মাথায় চলছে, যেগুলো আমরা অনুমান করতে পারি যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে তাদের স্বার্থের সংঘাত বা দ্বন্দ্ব। এরকম অনেক বিষয় আমরা জানতে পারছি। বিশেষ করে 5 আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এই কথিত বিপ্লবীরা বা অভ্যুত্থানের নায়কেরা যে কক্সবাজার হঠাৎ করে চলে গেলেন বিমানে উড়ে, এবং পিটার ডি হাস বা অন্য যে কারোর সঙ্গে কোনো বিশেষ গোপন বৈঠক হয়েছে এরকম খবর চারিদিকে ছড়িয়ে পড়লো, গণমাধ্যমে এলো। সেই বিষয়টিকে কেন্দ্র করে আবার এখন একে অন্যকে খুব ঠান্ডা মাথায় আক্রমণ করছেন শীর্ষ নেতারা, এবং একই সঙ্গে তাদের কক্সবাজারের এই সফরকে কেন্দ্র করে একাংশের উপরে যে গোয়েন্দা নজরদারি চলছে রাষ্ট্রের সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, সেই জায়গা থেকে আমাদের মনে অনেক ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে। কি হতে যাচ্ছে আসলে? কোন পক্ষ রাষ্ট্রের পক্ষে কাজ করছে, কোন পক্ষ রাষ্ট্রের বিপক্ষে কাজ করছে? সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কারা, যারা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমের উপরে গোয়েন্দা নজরদারির নির্দেশ দিয়েছেন, সে বিষয়ে আসছি। এবং যে কারণ দর্শানোর নোটিশটি দেওয়া হয়েছিল দলের কেন্দ্রীয় কমিটি থেকে, শীর্ষ 5 নেতাকে কেন কক্সবাজার ঘুরতে যাওয়া হলো তাদের কাউকে অবহিত না করে, বা দলের যে ফোরাম তাদের কাউকে না জানিয়ে, তার উত্তরে আবার হাসনাত আবদুল্লাহ কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারির মতন শীর্ষ নেতারা যে জবাব দিয়েছেন তা খুবই হাস্যকর এবং পরস্পর বিরোধী। যে চিঠিটি দেওয়া হয়েছিল সেখানে কি বলা ছিল? সেখানে উল্লেখ করা ছিল মোটামুটি এরকম যে দলের আহ্বায়ক কিংবা সদস্য সচিব বা দলীয় পর্ষদ, তারা কেউ জানতো না এই 5 জন কোথায় যাচ্ছেন না যাচ্ছেন। অতএব তাদেরকে সশরীরে উপস্থিত হয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অথবা সদস্য সচিব আখতার হোসেনের সামনে ব্যাখ্যা দিতে হবে। তার জবাবে প্রথমে আমি একটু নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাখ্যাটা তুলে ধরি। তিনি কি ব্যাখ্যা দিয়েছেন, তিনি কি উত্তর দিয়েছেন কারণ দর্শানো নোটিশের জবাবে। তিনি বলছেন যে 5 আগস্ট আমার কোনো পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না, দল থেকেও নাকি তাকে এই বিষয়ে কিছু বলা হয়নি। এবং তার আগের রাত অর্থাৎ 4 আগস্ট হাসনাত আবদুল্লাহ তার কোচিং অফিসের একজন সহকারীর ফোন দিয়ে আমাকে জানায় যে সে তার স্কুল বন্ধুদের সঙ্গে 2 দিনের জন্য ঘুরতে যাবে, এবং আমি তাকে আহ্বায়ক মহোদয়কে বিষয়টি অবহিত করতে বলি। সে বলে যে হ্যাঁ, আমিও জানাবো, আপনিও জানাবেন। তো নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে এই বিষয়টি আহ্বায়ককে জানানো হয়েছে, নাহিদ ইসলামকে, এবং সদস্য সচিবের সঙ্গেও ফোনে যোগাযোগ করেন এবং জানতে পারেন যে রাষ্ট্রীয় যে প্রোগ্রাম ছিল, সরকারের যে কর্মসূচি ছিল, ঘোষণাপত্র, সেখানে দল থেকে 3 জন প্রতিনিধি যাচ্ছেন, এই জন্য তাদের কোনো কাজ নেই। এই কারণেই তিনি নাকি ঘুরতে গিয়েছিলেন। কেন ঘুরতে গিয়েছিলেন? এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তাভাবনা করা। সাগর পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ অভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। এগুলো নিয়ে ভাবতে সাগর পাড়ে যেতে হয়, আমরা শিখলাম। কিন্তু এর আগে কিন্তু হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম তারা বলেছিলেন গণমাধ্যমকে, এই জাস্ট আমরা একটু ঘুরতে এসেছি, মাসব্যাপী পদযাত্রা ছিল দেশের বিভিন্ন স্থানে, আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ঘুরতে এসেছি। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে, রাষ্ট্রকে নিয়ে চিন্তাভাবনা করতে সাগর পাড়ে গিয়েছিলেন। বেশ ভালো কথা। এবং তিনি বললেন যে দলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে, আর চিঠিতে বলা হয়েছে তারা কেউ কিছু জানায়নি কেন। হাসনাত আবদুল্লাহ প্রভাবশালী অন্যতম শীর্ষ নেতা, তিনি তার চিঠিতে কী বলছেন? চিঠিতে বলছেন যে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে ঐক্যের পরিবর্তে বিভাজন, শহীদ ও আহতদের পরিবর্তে কিছু মুষ্টিমেয় গোষ্ঠীর কথা ও মতামত প্রাধান্য পাওয়ায় সেখানে উপস্থিত থাকার প্রয়োজন বোধ করিনি, এবং
উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ সময়টিতে পূর্বে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা, সাম্প্রতিক ঘটনাগুলো বোঝার চেষ্টা করা। এই জন্য তিনিও সাগর পাড়ে গিয়েছেন। আর দলীয় শীর্ষ নেতাদের অর্থাৎ আহ্বায়ক কিংবা মেম্বার সেক্রেটারি, সদস্য সচিবকে জানানোর ক্ষেত্রে তিনি বলছেন যে নাসিরুদ্দিন যেহেতু সেই সময় পার্টি অফিসে ছিলেন, আমি নাসিরুদ্দিনকে জানিয়েছিলাম এবং তিনি নিশ্চিত করেছেন যে তিনি আহ্বায়ককে জানিয়েছেন। এছাড়া তার আরও একটি কারণ ছিল যে তিনি ঢাকা শহরে থাকবেন না, তিনি কর্মসূচিতে আসবেন না। কারণ ওই যে অনেক শহীদ এবং আহতদের পরিবারতে কিছু মুসলিমীয় গোষ্ঠীর কথা মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে, এই জন্য এখানে উপস্থিত না থেকে তিনি একটা নীরব প্রতিবাদ জানাতে চেয়েছেন। এগুলো তিনি তার চিঠিতে উল্লেখ করেছেন। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই কক্সবাজারে যাওয়া, বিলাসবহুল রিসোর্টে ওঠা, রিসোর্ট বা হোটেল পরিবর্তন করা, এসব কোনো কিছুই গোয়েন্দা সংস্থার নজর এড়ায়নি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, এই গোয়েন্দা সংস্থাগুলো সহ একাধিক সংস্থার সদস্যরা গত 2 দিন ধরে এই যে আলোচিত 5 শীর্ষ নেতা তাদের গতিবিধির উপরে কড়া নজর রাখছে, এমনটা আমরা জানতে পেরেছি। প্রথমে রয়্যাল টিউলিপ হোটেলের ভিতরে তারা যে প্রবেশ করেছিল, সেখানে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করছেন। হোটেলে যে সিসিটিভির ফুটেজ, সেইগুলো তারা সংগ্রহ করে খতিয়ে দেখছেন যে দেশি বিদেশি কোনো নাগরিকের সঙ্গে বৈঠক হয়েছে কিনা। আমরা জানি না এর পরবর্তীতে কোনো বয়ান দেওয়া হবে কিনা যে না, কারোর সাথে দেখা হয়নি, কারোর সঙ্গে বৈঠক হয়নি। আবার হাসনাত আবদুল্লাহ কিন্তু বলছেন যখন তারা বিমানবন্দরে গেলেন কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু তারা একটি ফ্লাইটে গেছেন, সেখান থেকেই বিশেষ গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের গতিবিধি নজরদারিতে রাখে এবং তাদের বিভিন্ন ছবি সংগ্রহ করে নাকি বিভিন্ন গণমাধ্যমে তারা সাপ্লাই দেন। হাসনাত আবদুল্লাহর অভিযোগ এবং গণমাধ্যমে যে বিষয় এসেছে। যুগান্তর এই যে গোয়েন্দা নজরদারির বিষয়টি প্রথমে ব্রেক করেছে নিউজটি। যুগান্তর বলছে যে এই বিষয়টি একাধিক গোয়েন্দা সংস্থার সদস্য তাদের কাছে স্বীকার করেছে এনসিপির এই শীর্ষ নেতাদের উপরে নজরদারির বিষয়টি। তারা নাকি বলছেন যে ঊর্ধ্বতন নির্দেশে আমরা কক্সবাজারে অবস্থানরত এনসিপি নেতাদের গতিবিধির উপর নজর রাখছি, যদি এখনও পর্যন্ত তাদের কারোর সঙ্গে বৈঠকের নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। যেটি বলছিলাম যে তাদেরকে আবার হোয়াইট করে তোলার জন্য মানে কোনো কোনো গোয়েন্দা সংস্থা আবার এ ধরনের কোনো বক্তব্য দেয় কিনা আমরা জানি না, ধারণা করতে পারি। আবার হতেও পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে। এখন সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কারা মেনটেন করছে, কাদের হয়ে কাজ করছে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে আমরা জানি যে সরকারে রয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। তাদের মধ্যে যে চরম বিরোধ, সে বিষয়ে এর আগে আমি কথা বলেছি। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সাপোর্ট দিয়ে আসছিল এনসিপির পুরো অংশ। মাহফুজ আলমকে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এদিকে আবার এনসিপির মধ্যেই একদিকে নাহিদ ইসলাম, আখতার হোসেনের মতো মানুষেরা, আবার অন্যদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ কিংবা তাসনিম জারা, এক গ্রুপ বলছে তারা জানতো না কক্সবাজার যাওয়ার বিষয়টি, কারণ দর্শানোর নোটিশ করা হলো। আর এক গ্রুপ বলছে না, আমরা জানিয়েছি। কি ঘটছে আসলে? প্রথমে যেটি বলছিলাম যে এনসিপির যেই কার্যক্রম আমরা শুরু থেকে দেখছি, তাতে এই দলটি বেশি দিন টিকে থাকার কথা নয় কিংস পার্টি হিসেবে। এবং সেটি যদি বাদও দিই, তাদের যে অভ্যন্তরীণ নানান বিষয় অভিযোগ তাদের ক্ষেত্রে, দখলবাজি, চাঁদাবাজি, দলীয় গ্রুপিং, লবিং কথা বাদ দিলাম, এটি সব দলেই কম বেশি থাকে, তারাও তো গতানুগতিক রাজনীতির বাইরে কিছু করছে না। কিন্তু ভয়ঙ্কর যে অভিযোগগুলো উঠেছে, সেইগুলোকে কেন্দ্র করে এখন তাদের মধ্যে যে চরম বিভক্তি, তার চেয়েও বড় কথা আমাদের অরিড হওয়ার যে কারণটি, কার সঙ্গে কিসের বৈঠক ছিল সেটি সম্পর্কে এখনও আমরা নিশ্চিত নই। যদিও কোনো কোনো মাধ্যমে জানা গেছে পিটার হাস দেশে নেই, আবার কোনো কোনো মাধ্যমে জানা গেছে যে
পিটার হাস কোন হোটেলে খেয়েছেন, তার বিল পাওয়া গেছে, টোকেন পাওয়া গেছে, অনেক ধরনের গুঞ্জন, কোনোটি গুজবও হতে পারে, কোনোটি আবার সত্যও হতে পারে। সর্বসাকুল্যে আমাদের চিন্তিত হওয়ার যে কারণ, উদ্বেগের যে কারণ, নিশ্চয়ই কিছু ঘটছে, অনেক ভয়ঙ্কর কিছু ঘটছে। হয়তো অনেক কিছুই আমাদের সামনে প্রকাশ পাবে, কিছু হয়তো নাও জানতে পারে, তবে যা কিছু ঘটছে নিঃসন্দেহে ভালো কিছু নয়। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।